হ্যালো এভরিওয়ান, ইটস মি জয়দেব। ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ভিডিও। আশা করি সকলেই ভালো আছেন। তো নতুন আর একটি ভ্লগ ভিডিও নিয়ে হাজির হলাম। তো আমরা যাচ্ছি সীতাকুণ্ড, তো চন্দ্রনাথ পাহাড়ে সে মন্দিরে যাব। তো আমরা একটি রিক্সা নিলাম বাসা থেকে বের হয়ে, এরপর আমরা সিএমবি চলে আসলাম। তো সিএমবি আসার পর একটি সিএনজি নিলাম। এখন আমাদের যেতে হবে অলংকার। তো অলংকারে গিয়ে আমরা সীতাকুণ্ডর গাড়িতে উঠবো। তো এখন আমাদের সিএনজিটি রয়েছে ফ্লাইওভার ব্রিজের উপর, তো এখান থেকে আসলে মূলত যেতে হবে। এখন আমরা কাছাকাছি এসে গেছি, কিন্তু ট্রেন চলে আসছে, এই জন্য আমাদের গাড়িটি এখানে থেমেছে। তো আমরাও গাড়িতে বসে অপেক্ষা করতেছি। তো ফাইনালি আমাদের সিএনজি আবার ছেড়ে দিল অলংকারে যাবার জন্য। তো কিছুক্ষণের ভিতরেই আমরা অলংকার চলে যাব। 1 minute later. ফাইনালি আমরা অলংকার চলে আসলাম। তো এখন আমাদের গাড়ি আসতেছে না, এই জন্য এখানে অপেক্ষা করতেছি। আর এত পরিমাণে রোদ ছিল আর প্রচুর গরমও পড়েছে। তো আমরা রাস্তার ধারে অনেক সময় ধরে ওয়েট করতেছি, কিন্তু সীতাকুণ্ডের গাড়িটি আসতেছে না। আর এত পরিমাণে রোদ, একবার ওপারে যাই একবার এপারে আসি, এই তাল বাহানা করতেছি। আমাদের গাড়ি চলে আসছে, আমরা গাড়িতে উঠে পড়েছি এবং গাড়ি ছেড়ে দিল। কিছু সময় পরে আমরা সীতাকুণ্ডে পৌঁছে যাব। তো ফাইনালি আমরা চলে আসছি সীতাকুণ্ডে। এখন আমাদের এই রাস্তার ওপারে যেতে হবে এবং বাজারের ভেতর থেকে আমরা সীতাকুণ্ডের রাস্তার দিকে যাব। এবং আমরা ভাবছি রিক্সাতে যাব, কেন এই রোদের ভিতর হেঁটে যাওয়া যাবে না। তো আমরা বাজার ভিতর থেকে যাচ্ছি দেখতে পাচ্ছেন, এবং সামনে গিয়ে একটি রিজার্ভ করলাম রিক্সা। তো দেখতে পাচ্ছেন আমরা যাচ্ছি, আর অনেকে দেখতে পাচ্ছি যে সীতাকুণ্ড পাহাড়ে ভ্রমণ করে তারা ফিরতেছে। অনেক গাড়ি দেখতে পাচ্ছেন, আর আমরা এখন যাচ্ছি। তো ট্রেন চলে আসছে, এই জন্য রাস্তা অফ করে দিবে দেখতে পাচ্ছেন, তাই তাড়াহুড়া করে রিক্সা বাড়িটি গাড়ি চালাচ্ছে। তো সামনে অনেক পরিমাণে রিক্সা গাড়ি, কি বলবো, প্রচুর। তো পথ ধরে সামনে যেতে যেতে দেখলাম যে লোকনাথ ব্রহ্মচারী সেবাশ্রম। তো সুন্দর একটি সেবাশ্রম। তো ভাবছি এটার ফুটেজ নেওয়া খুবই দরকার এবং আপনাদের তা দেখানো উচিত। তো এখানে একটু ছোটখাটো জ্যাম বেজেছে, এই ফাঁকেই আমি ভিডিওটি এখানে করেছি। আমরা সামনে যেতে যেতেই আমাদের চোখে অনেক কিছু পড়েছে, যেমন স্বামী বিবেকানন্দের বড় একটি মূর্তি এবং অনেক মন্দির ছিল। এটা পার্ক। ফাইনালি আমরা সেই পাহাড়ের কাছে চলে আসলাম। এখন আমাদের দুইটি লাঠি নিতে হবে, আমার মামাতো ভাইয়ের জন্য একটি এবং আমার জন্য একটি। এবং এই লাঠির দাম ছিল 30 টাকা করে। তো নিলাম, কি করার আর। তো লাঠি নিলে হয় কি, একটু কষ্ট কম হয়, এটার উপর ভর করে উপরে ওঠা যায়। তো যারা লাঠি ছাড়া পারে তো পারে, এটা তার ব্যাপার। তো আমি নিয়েছি, কষ্ট হয় আমার উঠতে, এই জন্য। তো এখন আমরা মেন গেট থেকে ঢুকতেছি, সেই সীতাকুণ্ড পাহাড়ের দিকে যাচ্ছি দেখতে পাচ্ছেন। আর এখানে কিছু সাধু সন্ন্যাসীরা গান করতেছে, বাহ, খুবই সুন্দর। বাবার
মিষ্টি অবশ্যই ব্লগটি শেয়ার করে দিবেন, ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে দিবেন, আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর টিকটক আইডিটি ফলো করে রাখবেন। তো লাঠি কিনছি একখান, এই জন্য একটু সাপোর্ট পাইতেছি। তো এখন অনেক দূর উঠতে হবে। আমাদের সাথে যে সমস্ত অনেক চালু আছে, আমরা ভয় পাচ্ছি। তো গাইস ফাইনালি আমরা চন্দ্রনাথ মন্দিরে চলে আসছি, মেইন মন্দিরে। তো অনেক কষ্টের পর, সুন্দর একটি জায়গা, কষ্ট হইলেও ভালো লাগে। তো ফাইনালি আমরা কিন্তু একদম মন্দিরের কাছাকাছি চলে আসছি, দেখতে পাচ্ছেন এটা হলো মেইন মন্দির, সব থেকে উঁচুতে। এখন আমরা মন্দিরের একটু ভিতরে ঢুকবো, দেখতে পাচ্ছেন মন্দিরের ভিতর থেকে অনেক লোকজন বের হচ্ছে, কিন্তু ঢোকার পরে এত পরিমাণে ভিতরে লোক ছিল যা বলার মতো না, এই জন্য বেশি সময় ওখানে থাকতে পারিনি, আবার ব্যাক করেছি। এখন আমরা যাব মন্দিরের সামনের অংশে, এটা হলো মন্দিরের সামনের অংশ, দেখতে পাচ্ছেন শ্রী শ্রী চন্দ্রনাথ মন্দির। আর এখানে উপর থেকে যেটা বলবো খুবই সুন্দর দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন পাহাড় সারি সারি, অনেকে এখানে বসে সেলফি তুলতেছে। আজকের ব্লগটি এই পর্যন্তই, নেক্সট আরেকটি পার্ট নিয়ে আসবো, দ্বিতীয় পার্ট। তো অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে রাখবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।